হ্যালো বন্ধুরা, আজকের চলে এসেছি একদম নতুন রেসিপি নিয়ে। সজনে শাক আর ডাল দিয়ে বানিয়েছি এই রেসিপি। তো কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে এখন শেয়ার করব। এখানে আমি সজনে শাক নিয়েছি একদম কচি কচি। তো এই শাকগুলো নিয়ে এসে এইভাবে বেছে নিতে হবে। একদম ডান্ডি থেকে শুধু পাতাগুলো আমি বেছে নেব। তো শাকগুলো যেন একটু কচি হয়, তো আমি এইভাবে পাতাগুলো ছড়ে নিলাম। তো আমার প্রত্যেকটা পাতা ছড়ে নিয়ে এইভাবে ডান্ডিগুলো ফেলে দেবো। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর এখানে শাক আমি ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে এদিকে একটা কড়া নিয়ে নিয়েছি। কড়াইতে বেশ কিছুটা জল দিয়ে দেব, দিয়ে এখানে নুন দেব, দিয়ে সজনে শাকগুলো আমি এই জল নুনের সঙ্গে দিয়ে কড়াইতে সেদ্ধ বসিয়ে দেবো। তো সেদ্ধ ভালো করে করে নিতে হবে। তো সেদ্ধটা আমার হয়ে গেছে। এখানে আমি এবারে নামিয়ে নেব শাকটা। এদিকে আমি কড়াইতে বেশ কিছুটা মুসুর ডাল ধুয়ে নিয়েছি, নিয়ে এখানে জল দিয়ে দেব আর নুন দেব, দিয়ে ডালটা আমি সেদ্ধ করে নেব। তো ডাল সেদ্ধ আমার হয়ে গেছে, কত সুন্দর সেদ্ধ হয়েছে। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো বেশ কিছুটা তেল। তেল গরম হোক। আর এখানে আমি নিয়েছি পেঁয়াজ কোচানো, টমেটো কোচানো, আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কেটে নিয়েছি। এদিকে কড়ায় তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, দিয়ে দিলাম জিরে ফোড়ন, দিয়ে এখানে আমি দিয়ে দেবো আদা যে কুচিয়ে রেখেছিলাম, আদা দিয়ে দিলাম, দিয়ে দেবো রসুন কোচানো, দিয়ে একটু খুন্তি দিয়ে নেড়ে নিতে হবে এটা। নিয়ে এরপরে আমি পেঁয়াজ কোচানো এতে অ্যাড করব। তো পেঁয়াজ, আদা, রসুন আর এখানে টমেটো কাটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা চেরা, দিয়ে আমি একটু লাল লাল করে ভেজে নেব। তো টমেটো আমার গলে গেছে, পেঁয়াজগুলোও ভাজা হয়ে গেছে। এরপরে আমি সজনে শাকটা এই পেঁয়াজ ভাজার সঙ্গে অ্যাড করব। করে এটা বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। আর এই শাক ভাজাটা যেন সুন্দরভাবে ভাজা হয়। তো এইভাবে পেঁয়াজ মশলার সঙ্গে শাকটা এইভাবে মিশিয়ে নিতে হবে, নিয়ে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজার পরে আমি দিয়ে দেব গুঁড়ো হলুদ, আর দিয়ে দেব এখানে গুঁড়ো জিরে। গুঁড়ো জিরে, গুঁড়ো হলুদ দিয়ে আবার বেশ কিছুক্ষণ এটা ভেজে নিতে হবে। এমন করে শাকটা ভাজতে হবে যেন ভাজা শাক খাওয়া যায়। এরপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো সামান্য হাফ চামচ চিনি। চিনি খুবই কম দিয়েছি, যারা মিষ্টি খাবে না স্কিপ করতে পারো, আবার যারা বেশি মিষ্টি খাবে তাহলে আর একটু বেশি চিনি দিতে পারো। দিয়ে শাকটা আমার এইভাবে ভেজে নিতে হবে। তো শাকটা আমার কিন্তু প্রায় ভাজা হয়ে এসেছে, আর এখানে দেখেই বোঝা যাচ্ছে। তো আমি এখানে এরপরে যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, ডাল সেদ্ধটা এই শাক ভাজার মধ্যে অ্যাড করব। আর এই সজনে শাক ভীষণ প্রোটিন। যেরকম আমরা সজনে ডাঁটা খাই, সজনে ডাঁটা যতটা শরীরের জন্য উপকার খাওয়াটা, সজনে পাতাটা ঠিক অতটাই উপকার। অনেক বন্ধুরা জানে, আবার অনেকেই হয়তো জানে না। তো আমি আজকে বললাম সজনে পাতা খুবই প্রোটিন, আর বিশেষ করে বাচ্চাদের খাওয়াটাও এটা খুব ভালো। তো সজনে পাতা কিভাবে খাবে, বিভিন্ন রকম করে খাওয়া যায়। তো আমি আজকে ডাল দিয়ে বানালাম। তো ডালটা আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি বাটিতে নামিয়ে নিলাম। আর দেখেই বোঝা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে, আর খেতে না খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রাখলাম। আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো, ইউটিউবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রাখলাম। আর এই ভিডিও রেসিপিটা যদি পছন্দ হয়, একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে। এই অবধি আমার ভিডিও ছিল। পরের আবার নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে।